আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেন। তো আমরা যারা নতুন আছি, যারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছি, বাট কিভাবে শুরু করব বা কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করলে আমাদের জন্য ভালো হবে। সো এইসব বিষয়ে আমাদের অনেক কনফিউশন থাকে বা আমরা জানি না। সো আজকে আমি আসলে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু কি আপনাদের আর কনফিউশন থাকবে না এবং আপনারা খুব সহজে কিন্তু কি আপনাদের ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করতে পারেন। সো এই ভিডিওটা হচ্ছে যে মোট ৫ টা পয়েন্টের উপর হতে যাচ্ছে। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং কি, তারপর আলোচনা করব যে কিভাবে স্কিল সিলেক্ট করবেন, তারপর হচ্ছে যে কিভাবে স্কিলটাকে ভালোভাবে শিখবেন, তারপর হচ্ছে যে কিভাবে কাজের পোর্টফোলিও বানাবেন, তারপর হচ্ছে কিভাবে কি ক্লায়েন্ট খুঁজবেন। সো মোট হচ্ছে যে ৫টা পয়েন্ট এবং এই ৫টা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু কি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে কি সহজ হয়ে যাবে। সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আসি যে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে নিজের কোনো একটা ডিজিটাল স্কিল বিক্রি করে আয়ের উৎসটাকে বলে কি ফ্রিল্যান্সিং। যেমন আমরা যখন জব করি, জব করার ক্ষেত্রে কিন্তু কি আমাদের নির্দিষ্ট কোনো একটা বসের আন্ডারে একটা ফিক্স স্যালারিতে নির্দিষ্ট সময় আমাদের কি কাজ করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিং হচ্ছে যে নির্দিষ্ট কোনো সময় থাকে না বা নির্দিষ্ট কোনো বস থাকে না বা কোনো ফিক্স স্যালারি থাকে না। আমরা কিন্তু কি স্বাধীনভাবে কাজ করতে পারি। আমরা কোনো মাসে হয়তো বেশি ইনকাম করতে পারি, আবার কোনো মাসে কি কম। এটাই হচ্ছে যে চাকরি বা ফ্রিল্যান্সিং এর একটা ব্যবস্থা। সো দ্বিতীয়ত আসি যে কিভাবে আপনি একটা স্কিল সিলেক্ট করবেন। সো আপনি তো ফ্রিল্যান্সিং করবেন, এখন আপনি ফ্রিল্যান্সিং কিভাবে করবেন? আপনার তো একটা স্কিল থাকতে হবে, আপনি ওই স্কিলটাকে বিক্রি করে তো আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে। সো প্রথমত আসে যে আপনাকে একটা স্কিল সিলেক্ট করতে হবে। সো স্কিল সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে কিছু অ্যানালাইসিস করতে হবে। যেমন অনেক ডিজিটাল স্কিল আছে, যেমন আপনাকে যদি আমি এক্সাম্পল দিই, যেমন ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, ভিডিও এডিটিং আছে। তো এখানে মোট আমি ৫টা স্কিলের কথা বললাম, আরো অনেক স্কিল আছে, শুধু কিন্তু কি এই ৫টা স্কিলই না। সো আপনি যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে গিয়ে যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমাকে কিছু ফ্রিল্যান্সিং স্কিলের লিস্ট দাও, তখন কিন্তু কি চ্যাট জিপিটি আপনাকে লিস্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো ওইখান থেকে আপনি কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। নোট ডাউন করে প্রত্যেকটা স্কিল আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনি একটু ঘাটাঘাটি করে কি দেখতে পারেন যে কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনাকে একটা স্কিল কি পিক করতে হবে। আপনি ধরেন এক সপ্তাহের মধ্যে একটু অ্যানালাইসিস করলেন, ধরেন আপনার মার্কেটিং রিলেটেড ভালো লাগে, সো আপনি ডিজিটাল মার্কেটিং কি চুজ করতে পারেন, বা ডিজাইন ভালো লাগলে গ্রাফিক ডিজাইন, মানে যেইটা আপনার ভালো লাগে ওইটাই কিন্তু আপনি চুজ করতে পারেন। তো এই জন্য কিন্তু কি আপনার হচ্ছে কি একটু অ্যানালাইসিস করতে হবে। সো স্কিল সিলেক্ট করার ক্ষেত্রে কখনো এরকম স্কিল সিলেক্ট করবেন না যেটা আপনার কি আপনি মনে করেন যে এটা অনেক টাকা ইনকাম করা যাবে এই জন্য আপনি স্কিল সিলেক্ট করছেন, এভাবে কখনোই সিলেক্ট করবেন না। মেইন কথা হচ্ছে যে আপনার কোনটা ভালো লাগে, আপনার আপনার কোনটার প্রতি কি একটা আনন্দ ফিল হয় বা শিখতে ভালো লাগবে, ওই স্কিলটাকে আপনি সিলেক্ট করবেন। যে কোনো স্কিলে আপনি যদি এক্সপার্ট হন তাহলে কিন্তু কি সব স্কিল দিয়ে আপনি কি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। সো তারপর আসি যে কিভাবে আপনি স্কিলটাকে ভালোভাবে শিখবেন। আমি ধরে নিচ্ছি যে ধরেন আপনি ১ সপ্তাহ এনালাইসিস করে আপনি খুঁজে পাইলেন যে আপনি আসলে ডিজিটাল মার্কেটিং আপনার ভালো লাগে, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন। ঠিক আছে? আমি মানে ধরে নিচ্ছি আপনার যে ডিজিটাল মার্কেটিং এ চুজ করতে হবে এরকম কিছু না। আমি জাস্ট এজ এ এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এ আপনি পিক করলেন। এখন অনেক ওয়ে আছে শেখার। সো আমরা আসলে মূলত কিভাবে শিখতে পারি? প্রথমত যে কোন একটা কোর্সে এনরোল হতে পারি, নয়তোবা কি YouTube দেখে আমরা শিখতে পারি। তো যদি আপনার ওই কনফিডেন্সটা না থাকে যে আপনি আসলে ইউটিউব দেখে আসলে শিখতে পারবেন না, তাহলে কিন্তু আপনি কি কোর্সে এনরোল হতে পারেন। তবে কি ইউটিউবে কিন্তু অনেক ভালো রিসার্চ আছে, ইভেন কি আপনি কোর্স কিনলেও কিন্তু কি আপনাকে ইউটিউব দেখেই শিখতে হবে। তো যদি আপনার মনে হয় যে না আমার একটা কোর্স করা উচিত, সেক্ষেত্রে আপনি কিন্তু কি একটা কোর্সে এনরোল হতে পারেন। তো সেখানে আসলে কোর্স মডিউল থাকবে, তো সেখানে আসলে আপনার অনেক স্টুডেন্ট থাকবে, সে তাদের সাথে কানেক্টেড হবেন, আপনি টিচারদের সাথে কথা বলতে পারবেন। সো চাইলে আপনারা কোর্স নিতে পারেন, না নিলেও কিন্তু কি আপনারা ইউটিউব দেখেও কিন্তু শিখতে পারেন। এখন আমি আহ, ধরে নিচ্ছি যে আপনি ডিজিটাল মার্কেটিং চুজ করছেন। এখন ডিজিটাল মার্কেটিং আপনি চুজ করছেন, ডিজিটাল মার্কেটিং সেক্টরটা তো অনেক বড়। আপনি কিন্তু ২, ৪, ৬ মাসে কিন্তু আপনি পুরো ডিজিটাল মার্কেটিং কি শিখতে পারবেন না। তো এইটার মধ্যে কিন্তু আবার কি অনেক সাব ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে যে যেমন এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, গুগল অ্যাডস আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, ঠিক আছে। তো এগুলা কিন্তু কি আবার কি এই প্রত্যেকটা স্কিল কিন্তু কি আবার ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, ঠিক আছে। এগুলো আছে সাব স্কিল। তো এখান থেকে আপনাকে আসলে কি আবার এগুলা নোট ডাউন করতে হবে যে এই স্কিল গুলার মধ্যে আপনি আবার কি কোনটা এক্সপার্ট হবেন, কারণ আপনি প্রথমে কিন্তু কি পুরো ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারবেন।
সো ধরেন আপনি একটু অ্যানালাইসিস করলেন এটা নিয়েও যে আপনি এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, গুগল অ্যাড, সার্চ ইঞ্জিন মার্কেটিং এগুলো নিয়ে একটু কি অ্যানালাইসিস করলেন। করার পর ধরেন আপনি চুজ করলেন কি না আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন শিখতে যাবেন তখন কিন্তু আপনি কি ইউটিউব গিয়ে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স লিখে সার্চ দেন আপনি কিন্তু কি অনেক ফ্রি কোর্স পেয়ে যাবেন। আপনি কিন্তু কি ওই কোর্সগুলো কিন্তু কি প্লে লিস্ট আকারে থাকে, 1 বাই 1 থাকে, তখন কিন্তু কি আপনি একটা একটা করে কি ভালোভাবে শিখতে পারবেন, আপনি প্র্যাকটিক্যালিও ট্রাই করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যখন প্র্যাকটিস করবেন নিয়মিত বা ওইসব ভিডিওগুলো দেখবেন তখন কিন্তু কি আপনি মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন। এবং দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি চুজ করেন এটার মধ্যে কিন্তু কি আছে, ইউটিউব মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে। তো এইভাবে কিন্তু আপনাকে নোট ডাউন করতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ধরেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি চুজ করলেন যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন। এখন আপনাকে আবার নোট ডাউন করতে হবে যে আমি প্রথমে কোনটা শিখবো। প্রথমে আপনি শিখতে পারেন ফেসবুক মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে পারেন, তারপর ইউটিউব মার্কেটিং শিখতে পারবেন। এভাবে কিন্তু আপনাকে নোট ডাউন করে শিখতে হবে। যখন আপনি ধরেন ফেসবুক মার্কেটিং শিখলেন আপনি কিন্তু কি শুধু ফেসবুক মার্কেটিং শিখেও কিন্তু কি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো তারপর আসি যে কিভাবে আপনারা কাজের পোর্টফোলিও বানাবেন। এখন দেখেন পোর্টফোলিও জিনিসটাকে আগে বুঝিয়ে, পোর্টফোলিও হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রুফ, আপনার কাজের স্যাম্পল। যেমন হচ্ছে যে ধরেন আপনি কোন একটা স্কিল পারেন, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের ডিজাইন পারেন, এখন আপনি যে ডিজাইন পারেন এটা প্রমাণ কি, ওই প্রমাণটাই হলো পোর্টফোলিও। এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং চুজ করছেন, তার ভিতরে আপনি কি সোশ্যাল মিডিয়া পিক করছেন, পিক করার পর তারপর হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। আপনি, আমি এক্সাম্পল ধরে নিচ্ছি যে আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। এখন আপনি যে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট ওটা তো একটা প্রমাণ লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন কাজটা শিখে ফেলবেন, শেখার পর আপনি দেখবেন যে আপনার আশেপাশে বা পরিচিত কোনো বিজনেস আছে কিনা বা কোনো আত্মীয় স্বজনের বিজনেস আছে কিনা, তাদের বিজনেসটা কি করবেন আপনি ফেসবুকে প্রমোট করে দেবেন ফ্রিতে। ফ্রিতে করে দেওয়ার পর যখন আপনি ওই রেজাল্টটা আসবে, ওই রেজাল্ট গুলা কিন্তু কি আপনি আপনি ডকুমেন্টেড করে রাখতে পারেন, হতে পারে গুগল ড্রাইভ বা আপনি লিঙ্কডইনে পোস্ট করতে পারেন। তো যখন আপনি ক্লায়েন্ট খুঁজতে যাবেন তখন কিন্তু কি আপনার এই পোর্টফোলিওটা কাজে লাগবে। তখন ক্লায়েন্ট আপনাকে জানতে চাইবে যে, যে কেউ যখন একটা কাজ দেবে তখন জানতে চাইবে যে আপনি কি আগে কারো কোনো বিজনেসে কাজ করছেন কিনা। তখন কিন্তু কি আপনি ওই পোর্টফোলিওটা আপনি শো করতে পারবেন, দেখেন আপনি, আমি তো আরো অনেক বিজনেসে কাজ করছি, এই যে আমার পোর্টফোলিও। তখন কিন্তু আপনি কি কাজটা খুব সহজে পেয়ে যাবেন। শুধু মুখে বললে কিন্তু কি কাজ পাওয়ার পসিবিলিটি অনেক কম। এখন আসি যে কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজবেন। সো ক্লায়েন্ট খোঁজার ব্যাপারটা হচ্ছে যে দেখেন আপনি অলরেডি কাজ পারেন, পোর্টফোলিও বানিয়ে ফেলছেন, এখন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট দরকার। তো ক্লায়েন্ট খোঁজার ব্যাপারটা হচ্ছে যে আপনি কি টাইপের ক্লায়েন্ট চাচ্ছেন। এক হচ্ছে যে লোকাল ক্লায়েন্ট, আরেকটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। লোকাল ক্লায়েন্ট ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে। তো আপনি যে লোকাল ক্লায়েন্ট খুঁজতে চান সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন। পেজ খোলার পর সেখানে কিছু ফলোয়ার টলোয়ার বাড়াইয়া তারপর হচ্ছে আপনি কিছু কি কন্টেন্ট বানাবেন আপনার সার্ভিস রিলেটেড। তারপর একটা কন্টেন্ট বানাবেন যেটা হচ্ছে যে আপনি কি যে আপনার সার্ভিসটা নিবে তাদেরকে টার্গেট করে একটা কন্টেন্ট বানাবেন এবং ওইটার উপর একটা অ্যাড রান করে দেবেন। অ্যাড রান করলে ব্যাপারটা হবে কি আপনি তাদের কাছে পৌঁছাবেন এবং তাদের থেকে আপনি কি ওই ধরনের ক্লায়েন্টকে আপনি কি রিচ করতে পারবেন। সো এভাবে কিন্তু কি আপনি ক্লায়েন্ট পেতে পারেন যদি আপনি লোকাল ক্লায়েন্ট খুঁজতে যান। ঠিক আছে, আর যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজতে যান সেক্ষেত্রে আপনার কি বিদেশি ক্লায়েন্ট। সো আপনি যদি মেসেজে ইংলিশ ভালো হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপওয়ার্ক বা ফাইবারে ট্রাই করতে পারেন মার্কেট প্লেস। আপওয়ার্ক এন্ড ফাইবার হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম। তো আপনি কিন্তু কি যদি ইংলিশ স্পিকিং এ ভালো না হন সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেস ট্রাই করতে পারেন, আর যদি আপনি ইংলিশ স্পিকিং ভালো হয় সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসের বাইরে ট্রাই করতে পারেন। তো মার্কেট প্লেসের বাইরে বলতে গেলে যেমন লিঙ্কডইন আছে, লিঙ্কডইন সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। তো লিঙ্কডইনে যদি আপনি মোটামুটি একটু সময় দেন তাহলে কিন্তু কি আপনি হচ্ছে যে আপনার কাজের বিভিন্ন স্যাম্পল ট্যাম্পল যদি আপনি লিঙ্কডইনে পোস্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কি আপনি বিদেশি ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। সো চাইলে কিন্তু আপনারা কিন্তু কি লিঙ্কডইনে ট্রাই করতে পারেন যারা হচ্ছে কি ইংলিশ স্পিকিং এ ভালো। আর যারা হচ্ছে ইংলিশ রাইটিং এ ভালো তারা কিন্তু কি আপওয়ার্ক বা ফাইবারে ট্রাই করতে পারে। তবে হ্যাঁ, যারা যে স্পিকিং এ ভালো তারা কিন্তু কি মার্কেট প্লেসেও ট্রাই করতে পারেন। সো এভাবে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং জার্নিকে স্টার্ট করতে পারেন এবং এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কি খুব সহজে কিন্তু কি আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।